ডোপ টেস্টে পজিটিভ হয়ে 2 বছরের নিষেধাজ্ঞায় পড়েন 2016 সালের SA গেমসে সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার। এই ঘটনা আবারও সামনে এনে দিয়েছে বাংলাদেশের ক্রীড়া অঙ্গনের ডোপিং সংকটের বাস্তব চিত্র। গত অক্টোবরে ইসলামিক সলিডারিটি গেমসে অংশ নেয়ার আগে দেয়া নমুনায় পজিটিভ প্রমাণিত হন মাবিয়া। এরপরই আসে 2 বছরের নিষেধাজ্ঞা। এই ঘটনা শুধু একজন খেলোয়াড়ের শাস্তি নয়, বরং স্পষ্ট করেছে দেশের ক্রীড়া ব্যবস্থার দুর্বলতাকে। বিশ্বজুড়ে ডোপিং নিয়ে সচেতনতা বাড়লেও বাংলাদেশে সেই চিত্র ভিন্ন। অনেক ফেডারেশনে ডোপিং বিরোধী আইন থাকলেও তার বাস্তব প্রয়োগ নেই। এমনকি জাতীয় পর্যায়ের বড় প্রতিযোগিতাতেও ডোপ টেস্টের নজির খুবই কম। বিশ্ব ডোপিং বিরোধী সংস্থা ওয়াডার নীতিমালা অনুযায়ী প্রতিটি ফেডারেশনকে ডোপিং বিরোধী কার্যক্রম চালানো বাধ্যতামূলক। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও একই নিয়ম প্রণয়ন করেছে, তবে বাস্তবে অধিকাংশ ফেডারেশনই এ বিষয়ে উদাসীন। ডোপিং বিষয়ে সচেতনতার অভাব সবচেয়ে বেশি দেখা যায় খেলোয়াড়দের মধ্যেই। ক্রিকেট ও ফুটবল ছাড়া অন্যান্য খেলায় এ নিয়ে কার্যক্রম প্রায় নেই বললেই চলে। ওয়াডার নিয়ম অনুযায়ী একজন অ্যাথলেট তার শরীরে যা গ্রহণ করবেন তার দায় সম্পূর্ণ তার নিজের, কিন্তু অনেক খেলোয়াড়ই জানেন না কোন ওষুধ নিষিদ্ধ। বাংলাদেশে নেই কোনো ওয়াডা স্বীকৃত ডোপ টেস্টিং ল্যাব, ফলে নমুনা পরীক্ষার জন্য বিদেশে পাঠাতে হয়। একে ব্যয়বহুল বলছে ফেডারেশনগুলো, যদিও সংশ্লিষ্টরা বলছেন খরচ তুলনামূলক সীমিত। বিশেষজ্ঞদের মতে ডোপিং প্রতিরোধে সবচেয়ে জরুরি সচেতনতা, নিয়মিত কর্মশালা, নিষিদ্ধ ওষুধের তালিকা প্রচার এবং ঘরোয়া পর্যায়ে ডোপ টেস্ট চালু করার উপর জোর দেওয়া হচ্ছে। সঠিক উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড় ডোপিংয়ের ফাঁদে পড়ে ক্যারিয়ার হারাতে পারেন, এমন আশঙ্কাই এখন ক্রীড়া অঙ্গনে। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।